ইসকন নামক যে সংগঠনটা সাইফুল ইসলাম আলীপুর উপর আক্রমণ করেছে, এটাও সন্ত্রাসী সংগঠন। আমি বলবো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অনতিবিলম্বে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করবেন। আওয়ামী লীগ খেলতে চেয়েছিল, ল্যাংড়া মানুষ কখনো খেলার ময়দানে খেলার যোগ্যতা রাখে না। আওয়ামী লীগ নামক স্বৈর শাসক এই সংগঠন বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার রাখে না। যারা স্বৈর শাসক হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে থাকার জন্য সহযোগিতা করেছিল, তারাও স্বৈর শাসকের দোসর, তারাও হাসিনার দালাল। 16টা বছর বাংলাদেশে আমরা রাজনীতি করতে গিয়ে যে বাধার সম্মুখীন হয়েছি, আলহামদুলিল্লাহ গত 5 আগস্ট বিজয়ের মাধ্যমে আমাদের সেই বাধা বাংলা থেকে পালাতে পালাতে দিল্লিতে গিয়ে আটকে গিয়েছে। ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগেন্ট। আওয়ামী লীগ খেলতে চেয়েছিল, ল্যাংড়া মানুষ কখনো খেলার ময়দানে খেলার যোগ্যতা রাখে না। আমরাই খেলবো, খেলার মাঠে নেমেছি, তোমরা হলুদ কার্ড পেয়েছো, ছাত্রদের লাল কার্ড দেখিয়েছে, লাল কার্ড দেখিয়ে তোমাদেরকে দিল্লি ট্রান্সফার করে দিয়েছে। আওয়ামী লীগ নামক স্বৈর শাসক এই সংগঠন বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার রাখে না। যারা স্বৈর শাসক হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে থাকার জন্য সহযোগিতা করেছিল, তারাও স্বৈর শাসকের দোসর, তারাও হাসিনার দালাল। গত 2-3 দিন আগে বাংলাদেশে ইসকন নামক যে সংগঠনটা সাইফুল ইসলাম আলীপুর উপর আক্রমণ করেছে, এটাও সন্ত্রাসী সংগঠন। এরা আওয়ামী লীগের দোসর। সর্বশেষ ইসকন লীগের নামে দেশে ষড়যন্ত্রের পায়তারা শুরু করেছে। সন্ত্রাসী স্বৈর শাসক বাংলাদেশের ক্ষমতায় জীবনে আর কোনোদিন ফিরে আসতে না পারে। যদি আবার ফিরে আসে, তাহলে শুধু দলগুলোকে নিষিদ্ধ নয়, আমাদেরকে চিরতরে বাংলাদেশ থেকে ধুয়ে মুছে ট্রান্সফার করবে। আমি বলবো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অনতিবিলম্বে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করবেন, নচেত ইসকন আপনার জন্যই বিপদ হয়ে দাঁড়াবে। যতটুকু সংস্কার করা দরকার পুলিশের, সেনাবাহিনীতে, বিজেপিতে, আনসারে, র্যাবে সহ সচিবালয় সহ বাংলাদেশের যে কোনো প্রশাসনিক স্তর আছে, সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন। প্রয়োজনে নির্বাচিত সরকারি শেখ হাসিনা মাঝে মাঝে ভিডিও ফুটেজ পাঠায়, দেশে আসবে, দেশে তোমার আসা লাগবে না, আমরা ফাঁসির আসামি বানিয়ে তোমাকে বাংলাদেশে এনে প্রকাশ্যে ফাঁসি বাস্তবায়ন।